السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যুবক সমাজ তালিবুল ইলম ছাত্ররা উপরে অবস্থানরত আমাদের বোনেরা মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ দিবস সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআহ জুমা দিবসে আল্লাহর ঘর বাইতুল্লাহর একটি অংশ যথাসময়ে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে খুতবাতুল জুমআ শ্রবণের উদ্দেশ্যে যিনি আমাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন ব্যস্ততা থেকে অবসর দিয়ে যিনি আমাদেরকে তার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন
তার পবিত্র দরবারে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা একটি বছরের শুরুতে আমাদের ঈমানকে নবায়ন, তাজদীদুল ঈমান বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। কি কি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, দুর্বল হয়, আবার কি কি আমলে ঈমান সবল হয়, শক্তিশালী হয়, এই নিয়ে গত 2 জুমায় আমরা আলোচনা শেষ করছি। এই ধারাবাহিকতায় আমাদের আলোচনার টপিক, আমাদের আলোচনার আরও বিভিন্ন অধ্যায় রয়ে গেছে। যেমন ঈমান, তার কয়টি আরকান, কয়টি রোকন আছে, এবং নামাজ যেরকম ভঙ্গ হয়, ঈমানও ভেঙে যায়। নামাজ ভঙ্গের, ওযু ভঙ্গের যেমনি কারণ আছে, ঠিক ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। এই ঈমান ভঙ্গের কারণগুলো নিয়েও আমরা মাঝে মাঝে আলোচনা করব। সাথে সাথে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে ঈমান যখন আমরা গ্রহণ করব, ঈমান যখন আমরা নিয়ে এসেছি, সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, সেটা হলো পবিত্রতা। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু সমসাময়িক বিষয় চলে আসছে। সেটা হলো, এখন মাহে রমাদানের পূর্ববর্তী মাস শাবান মাস প্রবেশ করেছে। তাই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল, হযরত সাহাবায়ে কেরাম কি আমল করতেন, এই বিষয়ে আলোচনা শেষ করে সময় পাইলে আমি পবিত্রতা বিষয়ে আবার আলোচনা শুরু করব। অন্যথায় পরবর্তী জুমায় এই বিষয়ে আলোচনা হবে, কারণ এই পবিত্রতা এত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমার মধ্যে অপবিত্রতা থাকে, তাহলে আমার ইবাদত কবুল হবে না, এবং আমার সম্পদ যদি অপবিত্র হয়, সামনে মাহে রমাদানে দিনের বেলায় কষ্ট করেও সিয়াম পালন করলে আমার সিয়াম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা শাবান মাস, আজকে শাবান মাসের 3 তারিখ, আজকে শাবান মাসের কয় তারিখ? 3 তারিখ। আমরা মাঝে মাঝে স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, যা আরবি বৎসরগুলোর গণনা করা, হিসাব রাখা, এটা ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক এই দায়িত্ব আদায় করলে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, আর কেউ যদি আদায় না করি সবাই একসাথে গুনাহগার হব। তো যদিও আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্ব সহকারে এই দায়িত্ব আদায় করে, কিন্তু যেহেতু ফরজে কিফায়া, আমি আপনিও যদি এই দায়িত্ব আদায় করি সওয়াব পেয়ে যাব। সম্মানিত ভাইরা, আজকে হলো শাবান মাসের 1447 হিজরির শাবান মাসের 3 তারিখ। আর বেশি দিন বাকি নেই, তারপরে আসছে সেই কাঙ্ক্ষিত মাস, যেই মাসের জন্য আমাদের পূর্বসূরীগণ, আসলাফগণ প্রায় 6 মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 2 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। আপনারা জানেন, রজব মাস যখন আসে, তখন আল্লাহ রাসূল একটি দোয়া পাঠ করতেন। শুআবুল ঈমান নামক হাদিসের অনেক বড় গ্রন্থ, 3813 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, হে প্রভু, হে আল্লাহ, আপনি আমাদের এই রজব মাসে বরকত দান করুন এবং শাবান মাসেও বরকত দান করুন, তথা আমাদের হায়াতকে বৃদ্ধি করে আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া আল্লাহ রাসূল করতেন এবং বিভিন্নভাবে প্রস্তুতি নিতেন, যা আমরা একটু পরেই ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন আমরা খুবই সংক্ষেপে এই দোয়া পাঠ করতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যেহেতু রজব অতিবাহিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, শাবান মাসের এত গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিতেন? কারণ শুআবুল ঈমানের অপর একটি হাদিসে 3813 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি। রমাদানু শাহরুল্লাহ, রমাদান হলো আল্লাহর মাস আর শাবান হলো আমার মাস। কি অর্থ? অর্থাৎ এই মাসে আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এই হিসেবে রাসূল শাবান মাসকে নিজের দিকে সম্বোধন করেছেন যে শাবানু শাহরি, শাবান হলো আমার ইবাদতের এবং রমজানের প্রস্তুতিমূলক মাস। সম্মানিত ভাইরা, যেই কোনো জিনিস যত গুরুত্বপূর্ণ হয়, ওই জিনিসের প্রস্তুতিও তত গুরুত্ব সহকারে নেওয়া হয়। আমাদের ফাইনাল পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ, সেজন্য ছাত্ররা, স্টুডেন্টেরা অনেক আগ থেকেই গুরুত্ব দেয়, প্রস্তুতি নিতে থাকে। তো মাহে রমাদান এত গুরুত্বপূর্ণ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন। আর আমাদের পূর্বসূরি অর্থাৎ আসলাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, তারা কি করতেন? রমজান শেষ হওয়ার পরে বাকি 5 মাস শুধু কবুলিয়তের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, মাহে রমাদানে যে আমল আপনার কৃপায়, আপনার দয়ায় যে আমল আমি করেছি, সে আমলগুলো আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আর পরবর্তী মাসগুলো রমজানের আসার আগ পর্যন্ত শুধুমাত্র রমজানের প্রস্তুতি নিতেন। কিভাবে প্রস্তুতি নিতেন সেই বিষয়গুলো আমরা বলছি। সম্মানিত ভাই, আমরা 2 ভাবে প্রস্তুতি নিতে পারি। এক পদ্ধতি হলো ইবাদত, ইবাদতের মাধ্যমে প্রস্তুতি নিব। আরেকটি হলো বৈষয়িক বিভিন্ন বিষয়ে আমরা প্রস্তুতি নিব। আমরা প্রথমে ইবাদতের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই দোয়ার মাধ্যমে প্রস্তুতি নেওয়া। কারণ দোয়ার দ্বারা আল্লাহ তাআলা কঠিন কাজকে সহজ করে দেন। দোয়ার মাধ্যমে আল্লাহ কি করেন? কঠিন কাজকে সহজ করে দেন। যারা হজ করেছেন, হজের কাজ বাস্তবিকভাবে অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাসূল হজের পূর্বে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি হজের কার্যাবলী সহজ করে দেন। তাই আমাদের ভাইয়েরা, যাদের সিয়াম পালন করতে অসুবিধা হয়, কষ্ট হয়, ডায়াবেটিস আছে, সমস্যা আছে, আপনি যদি ওই সাহরির সময় যদি দোয়া করেন, হে প্রভু, আপনি আমার সিয়াম পালনটা সহজ করে দেন। আপনি যদি কায়েম অনুরক্ষে দোয়া করেন, ইখলাসের সাথে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য দেখবেন সিয়াম পালন করা অতি সহজ হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না, ক্ষুধাও লাগবে না, পানির পিপাসাও আসবে না। এইভাবেই পূর্ববর্তী উম্মতগণ, আমাদের আসলাফগণ কঠিন আমলগুলোকে দোয়ার মাধ্যমে সহজ করে নিতেন। তাই আমাদের উচিত ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাকে সামর্থ্য দিন, আপনি আমাকে তৌফিক দিন, আপনি আমাকে আমলগুলো করার জন্য কবুল করুন, এইভাবে দোয়া করা। 2 নম্বরে আমরা তাওবা করতে পারি রব্বে কারীমের দরবারে। কারণ আমরা অনেক সময় গুনাহ করি, এই গুনার খবরও আমরা রাখি না। তো যদি কোনো মানুষ গুনাহ করে, তখন আল্লাহ তাআলার রহমত তার থেকে উঠে যায়। গুনার পরিমাণ হিসেবে এই গুনাহ বিভিন্ন আইটেমের গুনাহ হইতে পারে। এই গুনাহ কখনো শিরিক হয়, এই গুনাহ কখনো বিদআত হয়, এই গুনাহ অন্যান্য বড় গুনাহ হতে পারে।
ছোট গুনাহ হতে পারে। এজন্য মুমিন যখন তাওবা করবে তো আল্লাহ তাআলা ওই তাওবাকারী মুমিনকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে তুলে ধরেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আপনি যদি আল্লাহ তাআলার আয়াতের এই সেন্টেন্সের শব্দগুলোর দিকে লক্ষ্য করেন, কি বলছেন আল্লাহ? ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো, জামিআন, সবাই একত্রিত হয়ে একসাথে, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা। তাহলে তাওবা করা এটা মুমিনের কাজ, মুমিন করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তাই মাহে রমাদানকে সামনে রেখে আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহসমূহ যখন মাফ করে দিবেন, আমি তখন নিষ্পাপ হয়ে যাব। আর নিষ্পাপ ব্যক্তি দ্বারা ইবাদত বন্দেগী করা অতি সহজ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তারপরে আমরা 3 নম্বরের প্রস্তুতিমূলক কাজ মাহে রমজানের পূর্বে করতে পারি, বেশি বেশি নফল সিয়াম পালন করতে পারি। বুখারী শরীফের 1969 নম্বর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কখনো রাসূলকে পুরো 1 মাস লাগাতার সিয়াম পালন করতে দেখিনি মাহে রমাদান ব্যতীত। অর্থাৎ রমাদান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম পালন করতেন। তারপরে রমজানের পরে সবচাইতে বেশি সিয়াম পালন করতে দেখিনি শাবান মাস ব্যতীত। অর্থাৎ শাবান মাসে রাসূল অনেক বেশি বেশি সিয়াম পালন করতেন। তাহলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা এটা রাসূলের সুন্নাত, এটা হযরত সাহাবায়ে কেরামের সুন্নাত। কেন বেশি সিয়াম পালন করতেন? প্রথমত মাহে রমাদানের প্রস্তুতিমূলক। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি নফল সিয়াম পালন করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে এই শাবান মাসে প্রতিটি মুমিনের আমলকে বাৎসরিক হিসেবে, একটা বৎসরে যত আমল করেছে এই বাৎসরিক হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের আমলগুলো দৈনিক আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সাপ্তাহিক পেশ করা হয় এবং বাৎসরিকও পেশ করা হয়। দৈনিক কিভাবে পেশ হয়? সহিহ হাদিস, প্রত্যেক দিন ফজরের সালাতের সময় আপনার এক জামাত, এক গ্রুপ ফেরেশতা ফজরের সালাত শেষে সারা রাত ডিউটি যারা করেছেন তারা আল্লাহ তাআলার দরবারে চলে যান। আর নতুন করে আরেক জামাত, আরেক গ্রুপ ফেরেশতা চলে আসেন। তারা এই ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি করেন। ঠিক আবার আসরের সালাতের সময় আবার আসেন, যারা রাত্রি আসর থেকে নিয়ে আগামীকাল ফজর পর্যন্ত ডিউটি করবেন। আর যারা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি করছেন তারা আল্লাহর দরবারে চলে যান। গিয়ে সেখানে আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আমি আপনার অমুক বান্দাকে যখন পৃথিবীতে গিয়েছি তখনও দেখেছি সে সালাতে মশগুল, সে আসরের সালাত আদায় করেছে। আবার পরের দিন আমি যখন আসতেছিলাম তখনও দেখেছি সে ফজরের সালাত জামাতের সহিত আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যদি আমার আমলের পক্ষে সাক্ষী হয়ে যায়, ফেরেশতা যদি আপনার আমলের পক্ষে সাক্ষী হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই ফেরেশতাদের সাক্ষী আমাদের জন্য যথেষ্ট করবেন। এই জন্য অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 ওয়াক্তের সালাতকে এইভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।
বলছেন যে সল্লুল বারদাইন, তোমরা দুই ঠান্ডার নামাজ আদায় করো। এক ঠান্ডা হলো ফজরের সালাত, আরেক ঠান্ডার নামাজ হলো আসরের সালাত। সম্মানিত ভাইরা, আমরা এখন থেকে বিশেষত এই দুই ওয়াক্ত সালাতকে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, যাতে করে রব্বে কারীমের দরবারে আমার আমল নামা সুন্দরভাবে পেশ করা হয়। সবাই বলি আমিন। আর তো সাপ্তাহিক আছেই, প্রত্যেক সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। যাই হোক, রাসূল এই হাদিসে নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের আমল পেশ করা হয়। তাই আমি চাই আমার আমল এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক যে অবস্থায় আমি সায়েম, যে অবস্থায় আমি রোজাদার। সেই কারণে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই জানি, আমরা আমাদের সামাজিক কাজগুলো, আমাদের প্রয়োজনীয় কাজগুলো যখন আমরা করি, তা আমাদের উপরস্থ যারা দায়িত্বশীল থাকেন, অফিসের যিনি সবচেয়ে বড় দায়িত্বশীল যিনি, কখনো আপনার অফিসে আসলে, আমার অফিসে আসলে আমরা তো একনিষ্ঠতার সহিত কাজ করেই থাকি। তারপরেও যখন বস আসে আর আপনি যদি সেই অবস্থায় ফোন আলাপ করে থাকেন কোথাও, তখন আপনার কাছে খারাপ লাগবে যে বস এসে যদি আমাকে দেখতো আমি অফিসের প্রয়োজনীয় কাজে ব্যস্ত আছি, তাহলে আপনার অন্তরে ভালো লাগতো। ঠিক তেমনি ভাবে আমরা তো সালাত, সিয়াম, আমরা তো ইবাদত আল্লাহ তাআলার জন্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য ইবাদত করতেন, তারপরেও ভালো লাগতো যে রাসূল এর আমল যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সেই সময় যেন বলা হয় যে আমরা দেখে আসছি আপনার হাবিব সিয়ামরত আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই শাবান মাস নফল সিয়ামের জন্য উপযুক্ত মাস। এই জন্য আমরা চেষ্টা করব যে যতটুকু পারি বেশি বেশি সিয়াম পালন করব। সাপ্তাহিক 2 দিন সিয়াম পালন করা এটা কমন সুন্নাত, সোমবার, বৃহস্পতিবার। এছাড়াও প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করা এটিও কমন সুন্নাত, 13, 14, 15। তা আমরা যদি অন্তত পক্ষে এই শাবান মাসে এই সাপ্তাহিক সুন্নাত যেটা আছে সোম এবং বৃহস্পতি, তাহলেও অনেক কিছু হবে। এবং এই মাসের 13, 14, 15 এই 3 দিনও যদি সিয়াম পালন করতে পারি, তাহলেও আমরা অনেক অ্যাডভান্স হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর প্রস্তুতিমূলক কাজ হবে যে যাদের কাজা সিয়াম আছে, এই কাজা সিয়ামগুলো পুরো করে নেওয়া। বিশেষ করে মা বোনদের অটোমেটিক এই সিয়াম কাজা হয়ে যায়। কারণ মা বোনদের প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত তাদের যে অসুস্থতা আছে, সেই কারণে কারো 3টি, কারো 5টি, কারো 7টি বা আরো কম বেশিও হতে পারে, এই সিয়ামগুলো কাজা হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী 1146 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শাবান মাসকে চুজ করে নিয়েছি আমার কাজা সিয়ামগুলো পুরো করে নেওয়ার জন্য। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি সিয়াম পালন করতেন, সেজন্য তিনি পূর্বের গত বছরের রমাদান মাসে যে সিয়ামগুলো অসুস্থতাজনিত কারণে রাখতে পারেননি, সেগুলো শাবান মাসে আদায় করতেন। তাই আমরা যারা পুরুষ আছি, সফরজনিত কারণে কিংবা অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যদি কারো সিয়াম যদি আমরা রাখতে না পারি, তাহলে এই রমাদান আসার আগে আগে যেন আমরা এই সিয়ামগুলো পুরো করে নিতে পারি। আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকেও বলবো যে তাদেরও যদি সিয়াম কাজা হয়ে থাকে, তারা যেন এই মাসের মধ্যে সিয়ামগুলো পুরো করে নেয়। সবাইকে আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটি পয়েন্ট হলো রোজা রাখার ব্যাপারে সতর্ক হওয়া। অর্থাৎ কি, এই মাসে সিয়াম পালন করতে 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 একেবারে এই মাসের 29 তারিখ 30 তারিখ পর্যন্ত সিয়াম পালন না করা, বরং রাসূলের সুন্নত হলো শেষ দিকে কমপক্ষে 1-2 দিন
বিরতি দেওয়া। কারণ শেষের দিনকে ইয়াউমুশ শাক বলা হয়, সন্দেহের দিন। সেই দিন কি চাঁদ উঠছে কি উঠে নাই, বর্তমান প্রযুক্তির এই সময়ে আলহামদুলিল্লাহ সন্দেহ থাকে না। তারপরেও শেষের দিকে সিয়াম পালন না করা। সম্মানিত ভাইয়েরা, এই শাবান মাসের আমলের মধ্যে আরেকটি পয়েন্ট হলো বেশি বেশি দান সাদাকা করা। যেমন হযরত সাহাবায়ে কেরাম তারা এই শাবান মাসের মধ্যেই যাকাত আদায় করে দিতেন। দেখেন আমাদের ভাইরা আমরা কিভাবে আমল করি আর সাহাবায়ে কেরাম কিভাবে আমল করছেন। আমরা তো আমল করি যে রমজান মাস আসলে 1/70 এই আশায় রমজান মাসে যাকাত প্রদান করে থাকি। হযরত সাহাবায়ে কেরাম তারা রমজানের আগে আগে শাবানের মধ্যেই যাকাত আদায় করে দিতেন। কেন? যাতে করে যাকাত পেয়ে যারা যাকাতের উপযুক্ত তারা যেন এই সিয়াম পালন করার প্রতি সক্ষম হয়। এই জন্য রমজানের আগে আগেই তারা যাকাত প্রদান করতেন এবং খুব বেশি বেশি তেলাওয়াত করতেন হযরত সাহাবায়ে কেরাম। কারণ এই তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সুসম্পর্ক হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে। এই শাবান মাসে যারা দায়িত্বশীল হযরত সাহাবায়ে কেরাম, যারা কাজীর পদে ছিলেন, বিচারকের পদে ছিলেন, তারা কয়েদখানায় ঢুকে ঢুকে, জেলখানায় ঢুকে ঢুকে কে অপরাধী আর কে নিরপরাধী, অপরাধীদেরকে অপরাধ নিয়ে দেখতেন কি পরিমাণ অপরাধ। যদি শাস্তিযোগ্য অপরাধ হতো শাস্তি দিয়ে রমজানের আগে আগে খালাসি দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। আর যারা নিরপরাধ তখন তাদেরকেও এইভাবে মাহে রমজানের আগে আগে দেখে দেখে মুক্ত করে দিতেন, যাতে করে মাহে রমাদানে স্বাচ্ছন্দ্যে সিয়াম পালন করতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই মাসের প্রস্তুতিমূলক আরেকটি কাজ আমরা করতে পারি, সেটা হলো প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। মাহে রমাদান আমাদের সামনে আসছে, এই রমজানের জরুরি মাসাইল জেনে নেওয়া। কি করলে রোজা ভেঙে যায়, কি করলে রোজা হালকা হয়ে যায়, কি করলে রোজার সওয়াব চলে যায়, কিভাবে রোজা মজবুত থাকে, এই মাসাইলগুলো আমাদের সকলের জানা উচিত। পুরুষদেরও জানা উচিত, মা বোনদেরও জানা উচিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলা ভাষায় অনুদিত কিংবা বাংলা ভাষায় রচিত অনেক গুরুত্বপূর্ণ মাসাইলের বই কিতাব পাওয়া যায়। আমরা তো অনেক বই ক্রয় করি। যদি এরকম মাসাইল রমাদান নামে কিংবা অন্য কোনো শিরোনামে কোনো বাংলা বই ক্রয় করে বাসায় রাখি, নিজেও পড়ব, বাচ্চাদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করব, আমাদের বাসায় যারা থাকে স্ত্রী তারাও পড়বে, তাহলে এর দ্বারা জ্ঞান লাভ হবে। তাহলে মাহে রমাদানের আগে আমরা এই ধরনের মাসাইল, প্রয়োজনীয় মাসাইলগুলো আমরা জেনে নিতে পারি। এর জন্য প্রয়োজনীয় বইও কিনতে পারি। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মাহে রমাদানের আগে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতেন। আজকে কত তারিখ, কালকে কত তারিখ, এইভাবে প্রতিদিন এটা স্মরণ করতেন। কেন? এমন যেন না হয় যে গাফলাতির কারণে, হয়তোবা না জানার কারণে যে রমজান শুরু হয়ে 1-2 দিন অতিবাহিত হয়ে গেছে, এমন যেন না হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে বর্তমান বিশ্বে তো এটা অত্যন্ত সতর্কতার সহিত অনেক আগ থেকেই প্রচার করা হয়। তো যাই হোক, তারপরেও আমরা রাসূলের এই সুন্নতকে পালন করতে পারি যে আমরা আর কতদিন বাকি আছে মাহে রমাদানের, যে পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেই পরিমাণ আমার প্রস্তুতি হয়েছে কিনা, এইভাবে আমরা সতর্ক থাকতে পারি। সম্মানিত ভাইয়েরা, এই মাহে রমাদানের আগে, একটু আগে যেটা বলেছিলাম যে শাবান মাসের একেবারে শেষে যেন কেউ সিয়াম পালন না করে। শেষ দিন সিয়াম পালন করাকে কিতাবে মাকরুহ লিখেছে। আল্লাহ রাসূল সতর্ক থাকতেন, শেষ দিন সিয়াম পালন করলে রোজার সাথে মিলে যাবে, সেই জন্য শেষে কমপক্ষে 1-2 দিন সিয়াম পালন না করা এটা রাসূলের সুন্নত। শাবান মাসে মাহে রমাদানের প্রস্তুতির আরেকটি পয়েন্ট হলো ওমরা। মাহে রমাদানে ওমরা পালন করার জন্য এই মাস থেকেই প্রস্তুতি নেওয়া। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল